وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আর তোমার রবের কথা স্মরণ করো যখন তোমার রব বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমাদেরকে যে নিয়ামত আমি দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলা আরো বেশি বেশি বাড়ায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরে বলবেন, একসাথে বলবেন, এই পকেটে রাখি দেন। শুক্রবারে জুমার নামাজে যখন যাবেন, আপনারা নিজের হুজুর, গ্রামের হুজুর, তার সামনে গিয়ে বলেন, আমরা তো দূর থেকে আসছি, আমাদেরকে চিনেন না। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো আমার উম্মত, আল্লাহর কোনো বান্দা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহকে খুশি করার জন্য যদি একটা বার শুধুমাত্র 3টা তাসবির ভিতরে যে কোনো একটা পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার, এই 3টা তাসবির ভিতরে যদি একখানা তাসবিহ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য জবান ছেড়ে দিয়ে যদি পড়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে এই পৃথিবীতে যত জায়গা ফাঁকা আছে, আকাশ থেকে জমিন পর্যন্ত, এই ফাঁকা জায়গাগুলা পূরণ করে দিতে যত সওয়াব প্রয়োজন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে এতগুলা সওয়াব লিখে দেন। এখনো আসতে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এইভাবে যদি পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকে, এর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, যত মানুষ আছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যত মানুষ এসেছিল, যত মানুষ আছে এবং যত মানুষ আসবে, সব মানুষকে যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর সব মানুষ মিলে যদি সকল গাছ আছে এই গাছগুলা যদি কলম বানানো হয়, আর যত সাগর আছে এই সাগরগুলাকে, যত পানি আছে এগুলা যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, আর যদি তারা এটা লিখতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি লিখতে থাকে, আর লিখতে লিখতে পৃথিবীর সকল মানুষের এক এক করে সবার হায়াত ফুরিয়ে যাবে, কিয়ামত অবতীর্ণ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানুষ মারা যাবে, আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। শুধুমাত্র মানুষ মারা যাবে না, যদি আল্লাহর কথা লিখতে থাকো, কুল্লাউ কানাল বাহার গুনাকে যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, মিদাদাল লিকালিমাতি রাব্বি, রবের কথা লেখার জন্য, তাহলে এই কালিগুলা তো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পানির কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বললেন কালি তো শেষ হয়ে যাবে, পানি তো শেষ হয়ে যাবে, সাগর সহ শেষ হয়ে যাবে। ওইটা যে সাগর ছিল এটাকে আর বোঝা যাবে না, সাগরই শেষ। আল্লাহ তাআলা বলে ওই সাগর যদি শেষ হয়ে যায়,
আর ওই সাগরকে যদি সহযোগিতা করার জন্য আরো সাগর নিয়ে আসা হয়, কি নিয়ে আসা হয়? আরো বাহার নিয়ে আসা হয়। সাগর যদি আরো নিয়ে আসা হয়, সব সাগর ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এগুলা লেখা শেষ হবে না। জবান ছেড়ে দিয়ে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে এগুলা যদি লিখতে থাকো হায়াত শেষ হয়ে যাবে, খাতা ফুরায় যাবে, বাহার সাগর সহ ফুরায় যাবে। সাগরের পানি তো ফুরাবে, সাগরও শেষ, কিন্তু আল্লাহর কথা লেখা শেষ হবে হবে না। একটা মানুষ সারাদিন প্রায় 16 কেজির মতো 24 ঘন্টা থেকে একটু বেশি এই সময়ের ভিতরে কতগুলা অক্সিজেন ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রতি মাসে মাসে কারেন্টের বিলের মতো যদি বিল পাঠায় দিত, আমার মনে হয় বাংলাদেশের মানুষ, গরিব মানুষ আর একটাও বাঁচত না। বিল পাঠায় পাঠায় না, এটা বিনা হিসাবে আল্লাহ তাআলা দিলেন, সারা জীবন ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিল দেওয়া লাগবে না। শুধু এমনি এমনি দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া ইন তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা এই যে তোমাদেরকে আমি নিয়ামত দিলাম, এই নিয়ামত খাওয়ার পরে তোমার থেকে আমি বিলের কাগজ নিয়া ফেরেশতা দিয়া পাঠাই নাই বিল দেওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি একবার আদায় করো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব। কি হবে? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার 14.96 কোটি কিলোমিটার দূরে যে সূর্যটা আছে পৃথিবী থেকে, তার দূরত্ব হলো কিলোমিটারের হিসাব করলে 14.96 কোটি কিলোমিটার দূরে। এই সূর্যটা প্রতি সেকেন্ডে যদি জ্বালাইতে হয়, এমনি এমনি কি সূর্য জ্বলে, এমনি এমনি কি আগুন জ্বলে। আমরা যদি বাড়িতে, আপনাদের কি বলে, বাতি বলে না কপি বলে, একটি হেরিকেন যদি জ্বালাইতে হয়, এই বাল্বটা যে জ্বলতেছে, এই বাল্ব কিন্তু এমনি এমনি জ্বলে না। এই জ্বলাতে হলে বিদ্যুৎ তৈরি করতে হয়, আর বিদ্যুৎ তৈরি করতে হলে কয়লা জ্বলাইতে হয়, না হলে সৌর শক্তি নিতে হয়, যে কোনো একটা মাধ্যম দিয়ে বিদ্যুৎ তৈরি করতে হয়। তারপরে কিন্তু এই আলোটা জ্বালাচ্ছেন। এই আলোটা জ্বালাইতে কিন্তু এমনি এমনি জ্বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূর্যটাও কিন্তু এমনি এমনি জ্বলে না। এখানে খরচ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটা জানান। পৃথিবীর বিজ্ঞানীরা আজকে বলে প্রতি সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস ফুরাচ্ছে এই সূর্যটা জ্বালাতে। আর এই সূর্যটা জ্বালায়া পৃথিবীর মানুষের উপকার আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপকার করার পরে বলেন, বান্দা এই উপকার তোমাদের আমি করলাম, এই উপকার যে আমি করলাম, এই সূর্যটা জ্বালাইলাম 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস দিয়া, এইটা কিন্তু আমি জ্বালাইলাম। আর এটা জ্বালাইতে আমার প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস ফুরায়। এইটার জন্য আমি তোমাদের কাছে টাকা চাই না। এইটা দিয়ে তোমরা কি করো? এইটা দিয়ে তোমরা শাড়ি শুকাও, লুঙ্গি শুকাও, জামা কাপড় শুকাও, ধান রোপণ করো। এই ধান যখন সারা বছর যখন পানি বেঁধে থাকে, তখন ধান আর হবে না। এইটা কিছু সময় ফুরায় যাইতে হয়। কিছু শাক সবজি আছে, এগুলো আবাদ করলে কিছু সময় শুকাতে হয়। এই আমার আলো দিয়া তোমরা যে শুকাও, এর জন্য আমি বিল পাঠাই না, এর জন্য তোমাদের বিল পেমেন্ট করতে হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি একবার পড়ো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই খুশি হয়ে যাই। শুধু খুশি হয় নাই, এই পৃথিবী থেকে শুরু করে আসমান পর্যন্ত যত জায়গা ফাঁকা আছে খুশি তো হইলাম। তারপরে তোমাকে উপহার হিসাবে এই ফাঁকা জায়গাটা পূরণ করতে যত সওয়াবের প্রয়োজন, সব সওয়াব এক জায়গায় করে যত সওয়াব হয় ওই বান্দার আমলনামাতে লিখে দিলাম। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পড়ো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলবে না, আল্লাহ জানে। আল্লাহ কি জানে? এটা সবাই বলবে না। কারণ হলো মানুষ বড়ই নিমুখ হারাম। মানুষ বড় কি? নিমুখ হারাম।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষকে যদি একটা মাঠের ভিতরে একটা সোনার পাহাড় দেওয়া হয়, আর ওই বান্দাকে যদি বলা হয় একটা সোনার পাহাড় তোমাকে দিলাম, তাহলে ওই বান্দার মনের ভিতরে আশঙ্কা জাগবে, আর সে বান্দা বলতে থাকবে রব্বুল আলামিন আর একটা যদি সোনার যদি পাহাড় আমারও হয়ে যেত কতই না ভালো হতো। কিন্তু একটা সোনার পাহাড় যদি বিক্রি করে খাই, তার 14 গোষ্ঠী বেছে বেছে খাবে কিন্তু শেষ হবে না। কিন্তু ওই বান্দার মনের ভিতরে আশঙ্কা হলো, আকাঙ্ক্ষা হলো আর একটা যদি সোনার পাহাড় আমাকে দেওয়া হতো কতই না ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা এগুলা তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে। এটা ততদিন পর্যন্ত মানুষের ভিতরে লোভ থাকবে, লালসা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, ততদিন বুকের উপরে 3.5 হাত কবর খোঁড়ার পর ওই মাটি পড়বে না বুকের উপরে ততদিন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি যতদিন পর্যন্ত বুকের উপরে না পড়বে ওই বান্দার লোভ লালসা ঠিক হবে না, ভালো হবে না, কমবে না। অর্থাৎ মরার আগে সোজা হবে না, মরার পরে সোজা হয়। কখন সোজা হয়? মরার আগে লোভ লালসা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বলে কে? আল্লাহ। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলে, মানুষের লোভ শেষ হবার না, মানুষের লোভ শেষ হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। দেখেন না, 2 তালা করার পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন 4টা ঠ্যাং বাহির করে রাখলাম, 2 হাত করে মোটা মোটা রড বাহির করে রাখলাম, আর একটা তালা তুমি করার সুযোগ দাও। 3 তালা যখন আল্লাহ তাআলা করায়, তারপরেও 2টা 3টা ঠ্যাং বাহির করে রাখে, 2 হাত করে রড বাহির করে রাখে। বলে, আল্লাহ আর একটু দয়া করো, আর একটু নিয়ামত দাও, আর একটা তালা করতে চাই। এমন ভাবে করতে করতে 10 তালা 15 তালা হয়ে যায়, কিন্তু মানুষের অন্তর ভরে না। ওই লোভী বান্দার অন্তরটা ভরে না, আরো 2 হাত রড বাহির করে রাখে। অর্থাৎ যে যতটুকু পেয়েছে, সেখানে যে যতটুকু পেল, সে বান্দাকে ততটুকুর ওপরেই আলহামদুলিল্লাহ পড়তে হবে। শিখিয়েছে কে? আল্লাহ তাআলা বলে, বান্দা যতটুকু দিব ততটুকু যদি আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নাশুকরিয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাবে গ্রেফতার করব। কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ভিতরে গ্রেফতার করব। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছিলাম, বান্দা আমি তোমাকে যতটুকু নিয়ামত দিব, এই নিয়ামতের ভিতরে যদি সন্তুষ্ট থাকো আলহামদুলিল্লাহ পড়ো, আরো বাড়ায়া দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? তোমাকে আযাবে গ্রেফতার করব। কি করব? গ্রেফতার করব। অতএব আমাদের যতটুকু আছে ততটুকু কি করব? আলহামদুলিল্লাহ পড়ব। কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়ব। যদিও হুজুরের দাড়ি কম, যদিও হুজুরের বয়স কম, কি পড়তে হবে? দ্বিতীয় বক্তা হিসাবে পাইছে আলহামদুলিল্লাহ। তাহলে কি করবে? আল্লাহ তাআলা রিজিক দিবে, এর ভিতরে নিয়ামত দিবে। কিছু কথা আল্লাহ তাআলা বাহির করবে, যে কথা আপনার জন্য উপকার হয়, আমার জন্য উপকার হয়। আল্লাহ তাআলা যেন এমন কথা বলার এবং শোনার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু পেয়েছি ততটুকু পেয়েই বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে সূরা 7 নম্বর সূরা আল আরাফ আয়াত নম্বর 179 আমি তেলাওয়াত করেছি। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কি করছি? সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কোথায় দেওয়ার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের ভিতরে দেওয়ার জন্য। এই দোষটা কার? জাহান্নামে যে মানুষ যাবে দোষটা কার? নিজের। যে মানুষ যাবে তার নিজের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের ভিতরে দেওয়ার জন্য। এমনি এমনি জাহান্নামের ভিতরে দেব না। ওই বান্দার তিনটা খাসলতের কারণে, তিনটা নিয়ামত পাইলো, কিন্তু তিনটা নিয়ামত শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের ভিতরে দেব। কোথায় দিবে? জাহান্নামে দেওয়া হবে শুধুমাত্র তিনটা ভুল করার কারণে। তিনটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন এই তিনটা যদি কাজে না লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম, এই তিনটা যাদের ভিতরে আছে কিন্তু কাজে লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। শুধুমাত্র চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, তারা তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু জানোয়ার যারা আছে, যেগুলো আছে তাদের থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে প্রকৃত গাফেল ব্যক্তি। কয়টা না করলে, কয়টা কাজ না করলে? তিনটা নিয়ামত আমাদের ভিতরে আল্লাহ তাআলা দিলেন এবং বললেন যে এই তিনটা নিয়ামত যদি কাজে না লাগায় তাহলে সে ব্যক্তি কি? উলাইকা কাল আনাম, নিকৃষ্ট পশুর মতো। বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। যে বান্দার কলব আছে, কি আছে? কলব আছে। যে বান্দার কলব আছে কিন্তু কলবটা ব্যবহার করে না, এই কলব দিয়া চিন্তা ভাবনা করে না, এই কলব দিয়া কোনো কাজ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার কলব আমি আল্লাহ পাক দিলাম কিন্তু এই কলব দিয়া ভালো খারাপ তাফরিকা সৃষ্টি করতে পারে না, কোনটা ভালো কোনটা খারাপ এটা সৃষ্টি করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই কলব তাকে দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য, ভালো খারাপ তাফরিকা সৃষ্টি করার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ এটা পার্থক্য সৃষ্টি করার জন্য। কিন্তু যে মানুষটা কলব দিয়া অনুভব করে না, এই কলব দিয়া বিবেক বিবেচনা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ও কুকুরের মতো, বালহুম আদল, কুকুরের থেকেও নিকৃষ্ট। কিসের মতো? চতুষ্পদ জানোয়ারের মতো, আর জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যার কলব আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যার কলব আছে কিন্তু মানে না, এই কলব দিয়া চিন্তা ভাবনা করে না, ভালো কোনটা খারাপ কোনটা এটা তাফরিকা সৃষ্টি করে না, পার্থক্য সৃষ্টি করে না, কোনটা ভালো কোনটা খারাপ এই বিবেক যারা কাজে লাগায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, তার থেকেও নিকৃষ্ট। আর এই মানুষগুলার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছি। ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করবে? 2 নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে বান্দার চোখ দিলাম কিন্তু চোখ থাকার পরেও দেখে না, দেখার ভান করে, চোখ থাকার পরেও দেখে না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো দেখে ভালো কোনটা খারাপ কোনটা এগুলা দেখার পরেও যারা না দেখার ভান করে বসে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধরে ধরে জাহান্নামের ভিতরে দেব। 3 নম্বরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই কান দেওয়ার পরে যে মানুষগুলা কান দিয়ে শুনে, ভালোটাও শুনে খারাপটাও শুনে, যারা ভালোটা শুনে খারাপটা শুনে
তাফরিকও সৃষ্টি করে না বিবেক দিয়া। ভালো যা তার কাছে যা, খারাপও সে ব্যক্তির কাছে একই রকম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কান দিলাম কিন্তু কানটা ভালো কাজে লাগাই না, এই কানের ব্যবহার সঠিক মতো করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, সেই দিন আসার আগে তোমার কাছে আমি ওহীর মাধ্যম দিয়া তোমাদেরকে সতর্ক করলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলবটা কাজে লাগাও, বিবেকটা কাজে লাগাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে যখন বানালেন, মানুষের বিবেকটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, বানায়া সামনে রেখে বলে বিবেক ডান দিকে যাও, বিবেক ডান দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিবেক বাম দিকে যাও, বাম দিকে চলে গেল। বিবেক ডানে গেল, বামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিবেক সামনের দিকে যাও, সামনে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিবেক পিছন দিকে আসো, বিবেক পিছন দিকে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বিবেককে ডাক দিয়ে বলে বিবেক তোমাকে আমি যেখানে রেখেছিলাম প্রথমে সেই জায়গাতে ফিরে যাও। বিবেক সেই জায়গাতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবেক রে, তোমাকে যে আমি বানালাম, এই বিবেক যে আমি বানালাম তুমি ভালো বুঝো খারাপ বুঝো, ডান বুঝো বাম বুঝো, সব কিছু বুঝো। না বোঝার ভান করে যদি বসে থাকো, তোমার কলব দিয়া যদি চিন্তা ভাবনা না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে জাহান্নামের ভিতরে দেব। এই কলব থাকার পরেও 60,000 কোটি টাকা যারা আমার সোনার দেশ থেকে বিদেশে পাচার করে, এদের বিবেক আছে না বিবেকের উপরে কুত্তায় পেশাব করেছে? বিবেক আছে? বিবেক আছে? কোথায় আছে বিবেক? বিবেক যদি থাকতো, আমার দেশের ছোট ছোট বাচ্চা ঢাকায় যান, পথে না খেয়ে মারা যায়। পেটটা পেটের সাথে ঠেকে গেছে, পিঠের সাথে ঠেকে গেছে, পেটটা পিঠের সাথে ঠেকে গেছে, না খেয়ে আছে 10 দিন 5 দিন 15 দিন, এমনভাবে না খেয়ে মারা যাচ্ছে মানুষগুলা। এই মানুষের টাকাগুলা বিদেশ পাচার করলা। আমি জানতে চাই তোমাদের বিবেক আছে না বিবেকের উপরে কুত্তায় পেশাব করেছে? আল্লাহ পাক বলে বান্দা তোকে বিবেক দিয়েছিলাম, তোকে আমি কলব দিয়েছিলাম, তোকে আমি চোখ দিয়েছিলাম, তোকে আমি কান দিয়েছিলাম, এইগুলা ব্যবহার তুমি করো নাই। তুমি আর মানুষের ভিতরে নাই, তুমি হলে চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, তুমি হলে চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তুমি তার থেকেও নিকৃষ্ট। আর তোমরাই হলা উলাইকা কাল আনআম বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তোমরাই হলে গাফিল ব্যক্তি। আর তোমাদেরকে ধরে ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকাবো। কথা একটু আস্তে বলেন, ঠিক ঠিক আছে না ভুল হলো? ভুল হলে ধরে দিয়ে, খালি হ্যাঁ বলে যায় না। এখন বলতেছেন হ্যাঁ, আর যখন খাবেন চা তখন যা বলবেন যে হুজুর খালি রাজনীতি করে গেল। কি করলো? ওয়াজ করার জন্য হুজুর নিয়ে আসলাম, হুজুর খালি রাজনীতি করে গেল। আমি শুধু বিবেকের কথা বললাম। আল্লাহ তাআলা সূরা 7 নম্বর সূরা আল আরাফ আয়াত নম্বর 179, আল্লাহ বলে 3টা জিনিস যার নাই তার ভাগ্যে জান্নাত নাই। তাকে জাহান্নামের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য জাহান্নাম সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে দেব। কোথায় দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বিবেক আমি দিলাম, এই বিবেক দিয়া কাজ করো। এই বিবেক দিয়া যদি না কাজ করো তাহলে তোমার দ্বারা সব কিছু করা সম্ভব। যার ভিতরে বিবেক নাই, মানুষের অর্থ সম্পদ লুট করে খাইতে তারা বাদে না। মানুষের আল ঠেলা দিয়ে 10 কাঠা জমি 2 বছর আবাদ করার পরে 15 কাঠা হয়ে যায়। ওই ব্যক্তির বলেন বিবেক আছে না নাই? আছে? 10 কাঠা জমি 5 বছরের জন্য কটে থুইছে, কটে থুয়া জমি, কটে নেওয়া জমি 10 কাঠার জমি পরের 5 বছর পরে মাপ দেওয়া যায় 15 কাঠা। এই মানুষের বিবেক আছে? একে চোখ দিয়া দেখে নাই, এর বিবেক আসলেও নাই।
কারণ হলো সে আর মানুষের মধ্যে নাই, এ আছে চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো হয়ে গেছে, তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কারণ হলো বিবেক আছে, বিবেককে কাজে লাগায় না। কি করে না? কাজে লাগায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই বিবেক আমি তোমাকে দিলাম, আর বিবেককে প্রশ্ন করা হবে, বিবেক তুমি এই কাজগুলা কেন করলা? আজকে যাও তুমি জাহান্নামের ভিতরে ঢোকো। ওই ব্যক্তিকে সহ, তার বিবেককে সহ জান্নাতের ভিতরে দেওয়া হবে। এখন বলেন, এই বিবেক দিয়ে কাজ করার দরকার আমাদের আছে না নাই? জমির আল ঠেলি 15 কাঠা বানাবেন? বানানো যাবে? এটা কি জায়েজ আছে? কোন জায়গায় আছে? নিজের জিনিস নিজে খেলেন, মানুষের জিনিস তাও নিজে খেলেন, তাহলে তার বিবেক আছে? আমি ছোট মানুষ, আমার কাছে মনে হয় যে সে আর মানুষের ভিতরে নাই। সে কিসের মধ্যে গেছে? আল্লাহ তাআলা বলতেছেন, এখন শোনাইলাম, আবার বলতেছেন যে জানি না। আল্লাহ তাআলা বললেন যে সে আর মানুষের ভিতরে নাই, সে পশুর ভিতরে চলে গেছে। কার ভিতরে? পশুর ভিতরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষকে দিবেন, জাহান্নামী ব্যক্তিদেরকে এই আযাবের জন্য, এই কাজ করার জন্য জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জান্নাতে রব্বুল আলামিন কিছু মানুষকে জান্নাতে দিবেন। সব থেকে বড় বড় কারণ হলো কয়েকটা আছে। 7টা শ্রেণীর কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা শ্রেণীর ব্যক্তিদেরকে, 7টা কাজ যারা করবে, 7টা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবো, এবং ওই বান্দাদেরকে হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের নিচে জায়গা দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সূর্যটা তোমরা দেখো, এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন আধা হাত অথবা 1 হাত উপরে মানুষের নিয়ে আসবেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে আধা হাত অথবা 1 হাত মাথার উপরে নিয়ে আসবেন, মানুষের গুনাহগার যারা হবে মাথার মগজ ফেটে ফেটে নাক কান দিয়া পড়তে থাকবে। কোন দিক দিয়া? গুনাহগার যারা হবে এদের আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দেব, মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। 14.96 কোটি কিলোমিটার দূরের সূর্য তোমরা যেটা দেখতে পাও, এটা মাথার উপরে চলে আসবে, আর গুনাহগারের মাথার মগজ ফেটে নাক কান দিয়া পড়তে থাকবে। সেই দিন আরশের নিচে ছায়া ছাড়া পৃথিবীতে যারা ছিল এই মানুষগুলা চৈত্র মাসের রোদে ঠিক থাকতে পারে নাই। এটা তো 14.96 অর্থাৎ 15 কোটি কিলোমিটার দূরে ছিল সূর্যটা। এই সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, তখন এই সূর্যটার তাপ কিভাবে সহ্য করবে তারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আল্লাহ রাব্বুল আলামিন 7টা শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করবে। কয়টা? 7টা কোয়ালিটি যাদের ভিতরে আছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে তার আরশের নিচে জায়গা দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। এর মধ্যে 1 নম্বরে যে ব্যক্তি হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিল। 1 নম্বরে যে ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, ওই ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বা নেতা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিয়ে ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসে পাঠাবেন। কোথায় পাঠাবেন? জান্নাতুল ফিরদাউসে পাঠাবেন। যারা ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক অথবা নেতা যারা হবে, তাদেরকে আল্লাহ পাঠাবেন কোথায়? জান্নাতুল ফিরদাউসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ন্যায়পরায়ণ শাসক কি সবাই হতে পারে? সবাই কি হতে পারে? এই ধৈর্য, এই যোগ্যতা কি আল্লাহ পাক সকলকেই দেয়? আপনার এই ভরতমারিয়া গ্রামে নেতা কি সবাই না 2-4 জন?
সবাই কি নেতা না 2-4 জন নেতা? নেতা অল্পই হয়, 2-4 জন নেতা হয়। আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে দয়া করে তারা নেতা হয়, তাদেরকে রহমত দান করা হয় এবং নিয়ামত দান করা হয়, সকল মানুষের সামনে নেতৃত্ব দেয়। এই মানুষের উপরে রহমত না করলে কি নেতৃত্ব দিতে পারতো না? আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করলেন, কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করে নাই, যে যেভাবে পারছে নিজের মতো করে বিচার যখন করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি জান্নাতুল ফিরদাউসে দিব না, তাকে আরশের নিচে ছায়াও দান করব না। কিন্তু ইমামুন আদিল যারা, ন্যায়পরায়ণ শাসক বা নেতা যারা, উপর থেকে শুরু করে এক পাশে গ্রাম পর্যন্ত, সংসদ ভবন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যারা ন্যায় শাসক হবে, নেতা হবে, শুধু ইউনিয়ন পর্যন্ত না, ঘর পর্যন্ত যারা ঘরেও ন্যায় বিচার করবে, সন্তানের সাথে ন্যায় বিচার করবে, স্ত্রীর সাথে ন্যায় বিচার করবে, পিতামাতার সাথে ন্যায় বিচার করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশের নিচে তাদেরকে জায়গা দান করে জান্নাতুল ফিরদাউসে সেই ব্যক্তিদেরকে পাঠাবো। ন্যায় বিচার হয় এখন হয়, অধিকাংশ জায়গায় ন্যায় বিচার পাওয়া যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ধরা পড়ল। কি পড়ে ধরা পড়ল? চুরি করে ধরা পড়ল। মাখজুমিয়া গোত্রের নারী চুরি করে ধরা পড়ল। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব কেমন ছিল দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে তার আমলে মাখজুমিয়া গোত্রের একজন নারী আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দেওয়াকালীন তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, বিচারপতি ছিলেন, তিনি বিচার করতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করবেন, ওই বিচারটা কোরআন এবং হাদিসে যা আছে এর মোতাবেক হবে নাকি নিজের মতো করে করবেন? কোরআনে যেটা আছে, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবে যেটা আছে সেই মতো বিচার করবে। কি করবে? সেই মতো বিচার করবে। মাখজুমিয়া গোত্রের একজন নারী, খুব বড় একটি বংশ, এই বংশের একজন নারী চুরি করে ধরা পড়ল। সাহাবারা ডাক দিয়ে বলে, শোনো ভাই, এই নারীকে যখন ধরা পড়ল, সাক্ষী প্রমাণ যদি থাকে আর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিচার করে, অবশ্যই কোরআনুল কারীমের হিসাবে তার হাত কিন্তু কেটে দেওয়া হবে। এত বড় একটা বংশের মহিলা, এর যদি হাত কাটা হয় তাহলে তার বংশের দুর্নাম হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, কে আসো বলো। বিশ্বনবীর কাছে যাবা আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা এই বিচারটা যেন একটু ছেড়ে দিয়ে করা হয়। কি দিয়ে করা হয়? ছেড়ে দিয়ে করা হয়, যেটা আমাদের বাংলাদেশে ছিল, ঘটেছে। এরকম ছেড়ে দিয়ে বিচার করবা। আমি এক জায়গায় ইমামতি করার কালে দুইজন জেনা করে ধরা পড়লো। নিজের বাস্তব জীবনের ঘটনা বলি। আমি যখন ইমামতি করতাম এক জায়গাতে, সেখানে একজন মহিলা একজন পুরুষ জেনা করে ধরা পড়লো। ধরছে তার নিজের স্ত্রী, পায়খানার ভিতরে ধরছে, টয়লেটের ভিতরে। দুইজনকে ধরে ফেললাম। তাদের বিচার যখন হলো, বিচার করা হলো 101টা বেতের বাড়ি। 101টা কিসের বাড়ি? 101টা বেতের বাড়ি। এইটা বিচারের সালিশ হয়ে গেল। এভাবে 10টা বেত এক জায়গায় করার পর 10টা পিটানি দিল। 10 কত হইল? 100 হলো। আবার একটা বেত বাহির করে আবার একটা পিটানি দিল। কয়টা হলো? 101টা হলো। শোধ হয়ে গেল। আমি ওখানে উপস্থিত একজন ইমামকে জিজ্ঞাসা করলো, বাবা ইমাম, দেখো তো বিচারটা সঠিকভাবে হয়েছে কিনা। ইমাম বলে, মুরব্বি চাচা, কলগা একটা বিচার হয়েছে। নাউজুবিল্লাহ। অনেক মুরব্বি আছে, তারপরে বলতে বাধ্য হলাম। এমন বিচার আমাদের সমাজে হয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিবাহ করার পর যদি জেনা করে ওকে ধরো এবং বুক পর্যন্ত গাড়ো, পাথর নিক্ষেপ করো, তাকে মেরে ফেলে দাও। আর না হলে গলাটা ছুরি দিয়ে কেটে মাথাটা আলাদা করে দাও। কি করো?
মাথা আলাদা করে দাও। কিন্তু ওরা বানাইছে 101টা, কয়টা? 101টা বেতের বাড়ি বানাইছে। দুইজনে বিবাহিত মানুষ কিভাবে তাদের 101টা বেতের বাড়ি দিয়ে ছেড়ে দিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার এমন ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি যদি ধরা পড়ে ডাইরেক্ট তার হাত কেটে দাও। যদি সে অভাবে করে তাহলে অভাব পূরণ করো, আর যদি স্বভাবে হয় তাহলে তার হাত কেটে দাও। এই আদেশটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করলেন কে? আল্লাহ বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি যদি ধরা পড়ে ডাইরেক্ট হাত কেটে দাও। যদি অভাবে হয় তাহলে অভাব পূরণ করো, আর যদি স্বভাবে হয় তাহলে অবশ্যই তাকে, স্বভাবে যদি হয়ে থাকে হাত কেটে দিতে হবে। এই বিচারটা কার? আমাদের দেশে যারা 60,000 কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করলো এক দরবেশ, এ কি অভাবে করেছিল না স্বভাবে? অভাবে না স্বভাবে? যদি অভাবে করে 60,000 কোটি টাকা বসে বসে যদি খাইতো, ও খাইতো, ওর ছেলে খাইতো, নাতি খাইতো, পুতি খাইতো, কি শেষ হইতো? শেষ হতো না। কিন্তু এত টাকা কামানোর পরেও কিন্তু থেমে থাকে নাই। তারপরে আবার চুরি করেছে, আবার চুরি করেছে। এই টাকাগুলো শুধু বিদেশেই পাচার করেছে, আর দেশে যে কত আছে, কোন গহীনে, কোন জায়গায়, কোন জমিনের ভিতরে যে আবার গেড়ে রেখেছে, এটা আল্লাহ জানে আর ও নিজে জানে। এখন টয়লেটের ভিতর থেকে ওর টাকার বান্ডিল বাহির হয়। সেদিন দেখলাম এক সচিবের ঘর থেকে 1,10,00,000 অথবা 11 লক্ষ টাকা বাহির হয়েছে। 10 থেকে 11টা আইফোন বাহির হয়েছে। সচিবের বউ ডাক দিয়ে বলে, বাবা 2-4 টাকা করে, 10 টাকা 20 টাকা করে বাজারের টাকা থেকে টাকা জমাইতে জমাইতে এই টাকাগুলা হয়েছে। গুনে যখন দেখা গেল 1 কোটির উপরে টাকা। একজন ফেসবুকে দেখলাম হিসাব দিছে, এ যদি 10 টাকা 20 টাকা করে জুগাইতো তাহলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। এর বয়স আমার মনে হয় আনুমানিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে। তখন থেকে জোগানো শুরু করেছে। 10 টাকা 20 টাকা করে জোগাইতে জোগাইতে এখন 1 কোটি টাকার উপরে গেছে। কয় কোটি? সত্য কথা বললে বাবা আমার হবে দোষ। কি হবে? দোষ হবে। হুজুর শুধু রাজনীতিই করে গেল, এ কথা বলবেন না তো? সত্য কথা এগুলা দেখা যাচ্ছে। এরপরও যদি আপনি যদি চোখ দিয়া যদি দেখে, কান দিয়া যদি শোনে, যদি বিচার না করতে পারেন, বিবেকে যদি তাফরিকা সৃষ্টি না করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কালানাম বাল হুম আদাল। এ হলো গরু ছাগলের মতো, চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো, বাল হুম আদাল, তার থেকে নিকৃষ্ট এরা। তার থেকে কি? তার থেকে নিকৃষ্ট এরা। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এই ব্যক্তির দিকে তাকাও, এরাই হলো গাফেল, এরাই হলো গাফেল, এরাই হলো গাফেল। এই ব্যক্তি হলো গাফেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবারা যেতে থাকলেন, কে যাবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে গিয়ে বলবেন যে, হে নবী, এই মাখজুমিয়া গোত্রের এই নারীর বিচারটা আপনি একটু নরমালে করেন, কিছু ছেড়ে দিয়ে করেন। সবাই মিলে বুদ্ধি করল, বিশ্বনবীর কাছে যেতে হলে বিশ্বনবী সাহাবাকে, যেই সাহাবাকে সব থেকে বেশি আদর করে, ভালোবাসে, সেই সাহাবার কিন্তু সেখানে যেতে হবে। সে সাহাবার বিশ্বনবীর কাছে যাবে। এমন একজন সাহাবাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই সাহাবাকে পাঠালেন বিশ্বনবীর কাছে, তুমি যাও। একজন ব্যক্তিকে পাঠালেন, একজন সাহাবাকে পাঠালেন। সাহাবা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, মাখজুমিয়া গোত্রের একটা বংশ, এরা অনেক বড় একটা বংশ। এই মহিলার যদি আপনি হাত কেটে দেন, এই গোত্রের মহিলার যদি হাত কেটে দেন চুরির জন্য, তাহলে বড় ধরনের একটি বদনাম